1971 সাল ঢাকার রাস্তায় তখন রক্ত ঝরছিল। ঠিক একই টাইমে মার্কিন রিপোর্ট লেখা হচ্ছিল, গণহত্যা চলছে। এটি ছিল সবচেয়ে বিখ্যাত মার্কিন রিপোর্ট যা ঢাকায় নিযুক্ত কনসাল আর্চাল ব্লাড পাঠান। ওই রিপোর্টে তিনি লিখেছিলেন, আওয়ার গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টু ডিনাউন্স দ্য সাপ্রেশন অফ ডেমোক্রেসি, আওয়ার সাইলেন্ট হ্যাজ বিন ইন্টারাপ্টেড অ্যাজ অ্যাকুয়েসেন্স। এই রিপোর্টটি ছিল ইয়াহিয়া খানের নিপীড়নের বিরুদ্ধে একটি প্রতিবাদ যা নিক্সন প্রশাসন উপেক্ষা করেন। রিচার্ড নিক্সন ছিলেন তৎকালীন ইউএস প্রেসিডেন্ট এবং এখানে আরেকজন খেলোয়াড় রয়েছে যার নাম হচ্ছে হেনরি কিসেঞ্জার। তিনি ছিলেন তৎকালীন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ওই সময় সিআইএর প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছিল, পাকিস্তান হ্যাজ লঞ্চ এ মিলিটারি ক্র্যাকডাউন, দেয়ার ইজ এ এভিডেন্স অফ মাস কিলিং ইন ঢাকা। এত কিছুর পরেও হোয়াইট হাউস চুপ ছিল, কিন্তু কেন? নিক্সন ও কিসিঞ্জারের কাছে পাকিস্তান ছিল কৌশলগত মিত্র। তাদের মুখে একবারও শোনা গেল না গণহত্যা শব্দটা। উল্টো কিসিঞ্জার বললেন, ইন্দিরা গান্ধী সেই মহিলা যে সমস্যা তৈরি করতেছে। এই চুপ থাকাটাই কি একটি বড় রাজনৈতিক খেলা? 1971 সালে আমেরিকা সবই জানত, কিন্তু তারপরও তারা চুপ ছিল। প্রশ্নটা হচ্ছে কেন, এবং এই চুপ থাকার পেছনে কে ছিল সবচেয়ে বড় খেলোয়াড়? কমেন্টে আপনার মতামত জানান।